হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকিয়া সুলতানা। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর্টবিট জোনে। আজ আমরা নিটিংয়ের সবচেয়ে বেসিক স্টিচ স্টকিনেট সম্পর্কে জানব। বাংলা স্টকিনেটকে আমরা উল্টা সিধা বুনন বলে চিনি, সেটাকেই স্টকিনেট স্টিচ বলা হয়। নিটিংয়ের ক্ষেত্রে সব টার্মগুলো বাংলা নামের পাশাপাশি যদি আমরা ইংলিশ নামগুলো শিখে ফেলতে পারি তাহলে অনেক কিছুই জানতে বা বুঝতে আমাদের সুবিধা হবে। স্টকিনেট স্টিচে রাইট সাইড নিট এবং রং সাইড পার্ল দিয়ে বুনতে হয়। এখানে আমি 3টা স্টিচ বর্ডার হিসেবে করে নিয়েছি, যা আমাদের এই টিউটোরিয়ালের অংশ নয়। এই 3টিকে আমি বর্ডার স্টিচ হিসেবে বুনে নিচ্ছি আগে। তারপর মেইন কাজে যাব, সেটা হলো এই যে এখান থেকে শুরু হবে আমাদের স্টকিনেট স্টিচ, মানে উল্টা সিধা বুনন যেটাকে বলা হয়। নিট মানে সোজা বুনন এবং পার্ল মানে উল্টা বুনন। আমাদের রাইট সাইডে মানে সোজা দিকে সবসময় নিট করে যেতে হবে। এভাবে আমরা শেষ পর্যন্ত নিট করব। এই যে শেষে আমরা চলে এসেছি। আর শেষ 3টা এটা বর্ডার স্টিচ। এবার আমরা কাজ করব রং সাইড মানে উল্টা পাশে। উল্টা পাশের স্টিচটা আমাদের হবে পার্ল স্টিচ। এই যে দেখুন, উল্টা বুনন, উল্টা পাশে উল্টা বুনন দিতে হবে এবং সোজা পাশে সোজা বুনন। সোজা মানে নেট, উল্টা পার্ল স্টিচ। এখন শুরু হলো পার্ল স্টিচ। এখান থেকে সবগুলো স্টিচ পার্ল স্টিচে বুনে যেতে হবে আমাদের, মানে উল্টা বুনন যেটাকে বলা হয়। এভাবে আমরা শেষ পর্যন্ত করে নেব। এটা নিটিংয়ের সবচেয়ে বেসিক স্টিচ। এই পার্ল এবং নিটটা জানলেই অনেক কিছুই জানতে আমাদের সুবিধা হবে এবং আমরা মোটামুটিভাবে নিটিংটা আয়ত্তে নিতে পারবো। শেষের 3টা বর্ডার স্টিচ।
এই যে এটা সোজা দিক, এটা উল্টা দিক। এটা স্টকিনেট স্টিচ নামে পরিচিত, আমরা বাংলায় যেটাকে বলি উল্টা সিধা সেলাই। খুবই সহজেই বুনন। নিটিংয়ের প্র্যাকটিসিংয়ের ক্ষেত্রে এই সেলাইটা খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে।